নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 4 পিস মতো কাতলা মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। দেওয়ার পর ভালো করে আমি নুন হলুদের সঙ্গে মাছটিকে মেখে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, 2 ইঞ্চি মতো আদা আর 6 কোয়া রসুন নিয়েছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটিকে এবার গরম হতে দেওয়ার পর এক এক করে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। আমি 1.5 চামচ মতো চালমগজ নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাজু বাদামটি দেওয়ার পর দিলাম সামান্য পরিমাণ জলটি দেওয়ার পর আমি ভালো করে শিলনোড়ায় এটি বেটে নেব। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হতে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মতো এলাচ, 2টো ছোট দারচিনি আর 1টা মতো লবঙ্গ আর দিয়ে দেব 1টা তেজপাতা। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্টটি দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। বেশ কিছুক্ষণ আমি মশলাটিকে এভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এর মধ্যে 2টো মতো কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এবারে আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমার মশলাটি কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে কাজু বাটা আর চালমগজের যে পেস্টটি বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এবারে আমি প্রায় 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামই রাখবেন। এদিকে আমি 1 চামচ মতো টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখুন মশলাটি একদমই কষানো হয়ে গেছে। এবার আমি ওই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ আমি মশলাটিকে এভাবে নাড়াচাড়া করে নেব। এখন মশলাটি একদমই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে আমি 1.5 বাটি মতো ব্যবহার করেছি। যেহেতু এটা কালিয়ে বানাচ্ছি, ঝোল না, তাই জলটার পরিমাণ খুব বেশি দেবেন না। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই আমি ঝোলটিকে ফুটতে দেব। এখন এখানে ঝোলটি একদমই ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর একটু খুন্তি দিয়ে এভাবে আমি একটু নেড়ে চেড়ে মাছগুলোকে মিশিয়ে নেব ঝোলের সাথে। এবারে আমি 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে। পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর তার মাঝে মধ্যেই ঢাকনাটা একটু সরিয়ে মাছগুলোকে ওলটপালট করে নেবেন। এবারে আমি খুন্তি দিয়ে একটু এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা। গরম মশলাটি দেওয়ার পর একটু এভাবে নেড়ে চেড়ে নেব। আমার মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে মাছের কালিয়াটিকে আমি নামিয়ে নেব। ঠিক একটি পাত্রের মধ্যে আমি মাছের কালিয়াটি নামিয়ে নিলাম। আপনারা চাইলে বাড়িতে এইভাবে কাতলা মাছের কালিয়া খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন।